আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো আনারসের জ্যাম বা জেলি তৈরি করা। চলুন তাহলে আজকের আমার রেসিপি দেখে নেওয়া যাক। আজকে আমি প্রথমে দেখাবো আনারসটা বটির সাহায্যে খুবই অল্প ফেলে কিভাবে কেটে নেওয়া হয় এবং তাড়াতাড়িও হবে। যারা ছুরির সাহায্যে কাটতে পারে না, বটিতেই ব্যবহার করে, দেখুন তাহলে বটির সাহায্যে আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি একটা মাঝারি সাইজে আনারস নিয়েছি, আনারসটাকে 4 টুকরো করে নিয়েছি এবং দেখুন পিস পিস করে কেটে নেব। প্রথমে শিরটাকে ফেলে দিলাম, তারপরে পিছনের অংশটাকে বাদ দিচ্ছি, খুবই পাতলা করে ছিলছি, দেখতে পেলেন। এবার চোখগুলো যেগুলো আছে, চোখগুলো ইপাশ আর উপাশ কেটে একটু একটু করে বাদ দিচ্ছি। ছুরির সঙ্গে হলে অনেক পরিমাণ ফেলা যায়, কিন্তু এখানে দেখুন আমি খুবই অল্প পরিমাণ বাদ দিচ্ছি। এইভাবে আমি পুরো আনারসটা আরও এক পিস আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পাতলা করে ছিলে নিচ্ছে, খোলাটা বাদ গেল। এবারে চোখের অংশগুলো এপাশে একটু ওপাশে একটু কাটলি। যারা বটিতে কাটে তাদের জন্য খুবই এটা ভালো কাটার নিয়ম এবং খুব সহজে ও তাড়াতাড়ি আনারস কেটে ফেলা হবে। চোখের জন্য অনেকে কাটতে অসুবিধা হয়। দেখুন এইভাবে খুব সহজেই তাড়াতাড়ি বটির সাহায্যে এভাবে আমি পুরো আনারসটা কেটে নেব। চলুন তাহলে আমার আনারসটা পুরো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো মিক্সিতে বেটে নেব। আমি এখানে ছোট মিক্সির বাটিটা নিয়েছি, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, সেই জন্য আমি এখানে দুবার করে দেব। পুরো মিহি করে বেটে নিতে হবে। একবার হয়ে গেছে, আরও একবার আমি দেব, দিয়ে বাটা হয়ে যাবে আমার পুরো আনারসটা। আনারসটা আমার পুরো বাটা হয়ে গেছে, লেগে থাকা অংশগুলোকেও নিয়ে নিলাম। এবারে আমি এটা একটা কাপের সাহায্যে মেপে নিচ্ছি। এখানে আমার 3 কাপ হয়েছে আনারস বাটাটা। এখানে আমি 3 কাপ আছে, 2 কাপ পরিমাণ চিনি নেবো। চিনিটা কম দেবো। আমি এখানে 2 কাপ মিষ্টি দিয়েছিলাম, চিনি দিয়েছি। এটা যদি মিষ্টি মোটেই না থাকে তখন সমপরিমাণই চিনি দিতে হবে 3 কাপ, কিন্তু আমার আনারসটা খুবই মিষ্টি ছিল, সেই জন্য আমি এখানে 2 কাপ চিনির ব্যবহার করেছি। দুটো একসঙ্গে নিয়ে গ্যাসে জ্বালিয়ে এটা ফুটতে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। এটা পুরো গ্যাসের ফ্লেমটা লোতে হবে। চিনিটা গলে যে পুরো আমার এটা পাতলা হয়ে গেছে। মাঝে মাঝে নেড়ে যেতে হবে। এটা ফুটে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমেই হবে, তারপরে এটা গাঢ় হয়ে আসবে। আমার এই রেসিপিটি, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকব। আমার এটা বেশ গাঢ় হয়ে এসছে। এবারে আমি এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার না থাকলে এর বদলে লেবুর রস দিলেও হবে। ভিনিগার বা লেবুর রস দিলে এটা জমে চাপ হয়ে যাবে না, ঠিক যেভাবে নামাবো সেই রকমই থাকবে। আমি এবারে এটা হয়েছে নাকি চেক করার জন্য একটা প্লেটে একটু ফেলে এটা এদিক ওদিক ঘোরাবো, দেখবো একই জায়গায় রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমার জ্যামটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এটাকে গরম অবস্থাতেই একটা কাঁচের বয়ামে ভরে নেব, ঠান্ডা করা চলবে না, গরম অবস্থাতেই আমি ভরে নিলাম।
খুব সহজেই আমার জ্যাম বা জেলি হয়ে গেল। এটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবো। এখানে এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে গেলেই আমি এটা নর্মাল ফ্রিজে ভরে রেখে দেবো।